ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস শুরু হয়ে গেল। আমরা শুরু করি, চলেন। উম, আমরা আজকে কি করব? আজকে করব লোগো। লোগো ডিজাইনটা করব আজকে। চলেন ইলাস্ট্রেটরে আমরা যাই। আমার ইলাস্ট্রেটরে অলরেডি একটা পেজ নেওয়া আছে, আপনারা আপনাদের মতো নেবেন। আমি একটু এটাকে ছোট করে দিই, সরি। আপনারা আপনাদের মতো চাইলে নিয়ে নিন পেজ, বা যেটা আপনার নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন লোগোর জন্য। আমি একটা নর্মাল A4 সাইজের পেপার নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে একটু সরায় রাখি। আচ্ছা, আপনারা বোধহয় কেউ দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন নাকি? আমি তো স্ক্রিন, আচ্ছা কিছু দেখি না। ওয়েট 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 ও ওয়েট 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 ওয়েট। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে? আমাকে একটু জানাবেন, দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি আপনাদের মেসেজগুলো হয়তো ক্লাসের মধ্যে দেখতে পাবো না, তাই আমার সাথে অডিওতে কানেক্ট থাকতে হবে, কারণ আমি যখন ডিজাইন করব তখন তো আর আপনাদের মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, চলেন আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। আমি আমি আজকে লোগোটা করব এইভাবে, খুবই সিম্পল একটা লোগো করব। আচ্ছা, কেউ কি জয়েন হতে চাচ্ছে? ওকে, অ্যাডমিট করে দিলাম। ওয়েলকাম নীরব ভাই, একেবারে টাইম মতো চলে এসেছেন, ধন্যবাদ ভাই। আচ্ছা, চলেন শুরু করি আমরা। আচ্ছা, আজকে আমরা লোগোটা করব। লোগোটা হবে হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়েই লোগোটা হবে। যদিও আমাদের আজকে ক্লাস নাম্বার সম্ভবত 7, আমরা তারপর 6 রাখছি। আচ্ছা ওকে, সমস্যা নেই। 7, আজকে হয়তো ক্লাস নাম্বার হচ্ছে 8। আচ্ছা, চলেন আমরা লোগোটা ডিজাইন করব কিভাবে সেটা বুঝি। আমি এই গ্রাফিক ডিজাইন নিয়েই করব। আমি গ্রাফিক্সের আমার আইডিয়া হচ্ছে এরকম, যে আমি করব একটু আইকনিক লোগো বানাবো, সেটা টাইপোগ্রাফি দিয়ে। সেটা হবে হচ্ছে জি আর ডি দিয়ে, হ্যাঁ। ওইখানে জি গ্রাফিক্সের জি, আর ডিজাইনের ডি। চলেন এইটা দিয়ে আমরা লোগো বানাই। আমি আগে কি করলাম, টেক্সট টুল থেকে টেক্সট নিলাম। টেক্সট নিয়ে আমি এখানে টেক্সটটা দিব জি এন্ড ডি। আমি জিডি নিয়ে এই দুইটাকে আমি বড় করব। আমরা বড় করার জন্য এখানে যাব, উপরে মেনু বারে যাব। মেনু বারে আপনাদের এই অপশনটা সবার নাও থাকতে পারে। এই অপশনটা আনার জন্য কি করব আমরা, এই যে উপরে একটা অপশন আছে দেখবেন এইখানে, কারো কারো এরকম পেইন্টিং, প্রুফিং, এসেনশিয়াল এগুলো দেয়া থাকবে। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আবার কারো কারো এগুলো কিছুই দেয়া থাকবে না, শুধুমাত্র বার্গার আইকন থাকবে, 3টা ডটের মতো থাকবে। সো এখানে প্রেস করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে কি করে নিয়েছি দেখেন, এখান থেকে প্রিন্টিং এন্ড প্রুফিং করে নিয়েছি। এই প্রিন্টিং এন্ড প্রুফিং আপনারাও করে নেবেন। আমার অডিও কি সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। তো এটা এখান থেকে করে নেবেন আপনারা আপনাদের মতো করে, যেটা আপনাদের প্রিফার্ড মনে হবে সেটা। এটা কাস্টমাইজেবল, ডিপেন্ডস অন ইউ, হ্যাঁ। চলেন আমরা ডি এন্ড জি তে যাই, জি এন্ড ডি তে যাই। আমি জি এন্ড ডি নিয়েছি। এখন আমি এটাকে কি করব, এই ফন্টের সাইজটাকে বড় করব। আমার এই ফন্টটা বড় দরকার। সো আমি এখান থেকে গিয়ে আমি 72 পর্যন্ত আছে, আমি 72 নিলাম, কিন্তু দেখছি যে 72 আমার ভালো লাগছে না। আমি করব কি, আরেকটু বড় করব। এখানে 72-এর এখানে আমি ডাবল ক্লিক করতে পারি, বা এখানে আমি লিখতে পারি, বা চেপে ধরে ড্র্যাগ করে এখানে লিখতে পারি, যেটাই করেন হবে।
কার্সারটা ওইখানে গেলেই হলো। এর পরের টুক আপনি আশা করি বুঝবেন। আমি পুরোটা কেটে দিলাম। আমি এখানে 150 নিব। আমি এখানে 150 নিলাম। 150 নিলাম পর এটা আরেকটু বড় হলো। হ্যাঁ, এখন আমি আমার পছন্দের একটা ফন্ট সিলেক্ট করব। ঠিক আছে, পছন্দের ফন্ট সিলেক্ট করার জন্য আবার এইখানে যাব, এইটা সিলেক্ট করব। এই সিলেক্ট অপশনটা থাকা অবস্থায় আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইখানে উপরে মেনু বারে ক্যারেক্টার অপশন থেকে আমরা আমাদের পছন্দের ক্যারেক্টারটা সিলেক্ট করব। এখন আমরা একটু দেখি কোনটা আমাদের পছন্দসই হয়। এখন লোগো যেহেতু করতেছি, এটা এক একজনের এক এক প্রেফারেন্স থাকতে পারে। হ্যাঁ, তো আপনারা আপনাদের মতো প্রেফারেন্স করে নেবেন। আপনারা যেই ধরনের লোগো করতে চাচ্ছেন ওই ধরনের। আমি একটু চাচ্ছি যে একটু বোল্ড ঘরানার করব। আমি এই ইমপ্যাক্ট ফন্টটা নিলাম। হ্যাঁ, এই ইমপ্যাক্টটা আমার ভালো লাগছে। এখন দেখেন এখানে আমি 150 দিয়েছি। আমি আর এখন হচ্ছে আমি জুম করব এটাকে জুম করলে কি হবে, এটা বড় হবে। আমরা জুম কিভাবে করব সেটা একটু লক্ষ্য রাখবেন সবাই। আমরা জুম কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে এইখানে যে এই যে জুমের বাটনটা আছে টুলবারে, এইখানে আমরা ক্লিক করে তারপরে আমরা জুম করতে পারি। আবার এই যে জুমের বাটনটার একটা শর্টকাট আছে, দেখেন আমি যখন জুমের বাটনটায় হভার করছি তখন দেখবেন ওই জুমের ওইখানে জেড লেখা আসছে। আমি আবার ওইখান থেকে সরিয়ে এখানে যাই, ওই দেখেন জুম টুল ব্র্যাকেটে লেখা কি জেড। সো আমি যদি জেড প্রেস করি, জেড প্রেস করলে ও জুম চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি জুম আউট করতে চাই তাহলে আমরা কি করব, জেড অল্টার। হ্যাঁ, জেড এর সাথে অল্টার প্রেস করলে দেখেন ওই যে ওইখানে মাইনাস একটা অপশন আসছে, দেখছেন? যে এই টুলটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি অল্টার ক্লিক করি তাহলেও এই সেম জিনিসটাই হবে। সো এই জুম ইন জুম আউটের অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে আপনাদের মতো একটা করে নেবেন। আর একটা অপশন হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটা দিয়েও আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস। সো কন্ট্রোল প্লাস দিয়েও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। আচ্ছা, আমাকে কেউ কি নক করছে? না, ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, তো জুম ইন জুম আউটটা বুঝলেন। আপনি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়েও জুম ইন জুম আউট করতে পারবেন। আপনি চাইলে এই টুলবারে থাকা জুম টুলটা দিয়েও করতে পারবেন। আবার আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল আর স্পেস বার চেপে যদি এইভাবে আমরা ড্র্যাগ করি ডানে বামে, তাহলে জুম ইন জুম আউট হয়। হ্যাঁ, এইটাই আপনারা আমার ক্ষেত্রে করতে দেখবেন, কারণ এইটার সাথে আমি একটু অভ্যস্ত বেশি। আপনারা হয়তো একটু অভ্যস্ত হতে সময় লাগবে। সো জুম ইন জুম আউট গুলো আমরা দেখলাম কিভাবে করতে হয়। তো আমি একটু জুম ইন করে নিয়েছি যাতে এইটা আমি ঠিকভাবে করতে পারি। আচ্ছা, এখন আমি এই জি এন্ড ডিটা করব লোগো। আপনাদের কারো কি কোনো আইডিয়া আছে যে এইটা দিয়ে আমি কি করতে পারি? যে কোনো একটা আইডিয়া দেন তো কেউ, দেখি বলেন, একটা আইডিয়া দেন। সবাই কি ঘুমায় গেছি নাকি? না ভাই, জেগে আছি। ও আচ্ছা, আইডিয়া নাই স্যার, খুবই ভালো। আইডিয়া না থাকাই ভালো। আপনি গ্রাফিক ডিজাইনার হবেন আর আপনার কোনো আইডিয়া থাকবে না। ভেরি গুড। কেউ কি কোনো আইডিয়া দিতে পারবেন? এনিওয়ান? আইডিয়া বলতে কি, এটা কি যে লিটারেচার লোগো হবে এরকম কিছু, নাকি এক্সপান্ড করবেন? আরে যা খুশি তাই। আপনি বলেন না যে ভাই ডিডারে জির মধ্যে ঢুকায় দেন, জিডারে ডির মধ্যে দেন, উল্টা করেন পাল্টা করেন, কিছু তো একটা দেন। এনি এনি আইডিয়া। আমাদের অপশন হচ্ছে জিডি। হ্যাঁ, আমি ফন্ট সিলেক্ট করছি ইমপ্যাক্ট। কারণ এর মধ্যে অনেক কিছু হইতে পারে। আপনারা একটা আইডিয়া দেন যে দেখি কি হয়।
বা ওইটা হয় কিনা, বা চাইলে কিন্তু এটাও একটা আপনার লোগো হয়ে যাইতে পারে। আমি জি এন্ড ডি দিছি, এখন যদি আমি লিখি জিডি দিয়া নিচে যদি আমি একটু আর সরি নিচে যদি আমি ডিটাকে একটু ছোট করে দেওয়া যায়, কোনটাকে, ডিটাকে আচ্ছা ডিটাকে ছোট করে দেব, ছোট করে ডির ওই টানের সাথে ডিটাকে মিলাই দিয়ে দিলে হয় না? ডির কিসের সাথে মিলাবো, জি ডির জির টানের সাথে, সঙ্গে। হ্যাঁ 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 হয় হ্যাঁ, হয়, ভেরি গুড আইডিয়া। ওকে আমরা দেখি একটু ওইভাবে করে। ডি ওকে, কেউ কি, ওকে হাসান ভাই চলে গিয়েছিল, আচ্ছা ওকে চলেন, আপনি বলতে চাচ্ছেন এইভাবে, জি জি জি, ওকে ওকে ছোট্ট করে ওই মাত্রা বরাবর। হ্যাঁ, এইভাবে। কালারটা চেঞ্জ হইতে পারে, কিসের কালার বলেন, ডির রেড কালার, কালার দেওয়া যেতে পারে। ডির কালার চেঞ্জ হবে, ওকে ডির কালার আমরা চেঞ্জ করলাম। আচ্ছা কালার চেঞ্জটা কিভাবে করব এটা একটু আরেকবার একটু দেখেন সবাই, যেহেতু এখানে কালার চেঞ্জের অপশনের কথা চলে আসলো। তো এই ডিটা আমি কালার চেঞ্জ অনেক ভাবে করতে পারি। আপনারা আপনাদের ডান পাশে এখানে সোয়াচেস প্যানেল দেখবেন, এই আমার সোয়াচেস প্যানেলে দেখেন কোনো কালার নেই, বিকজ অফ আমি কালার রাখিনি, তাই আমার এখানে কোনো কালার নেই। আপনাদের এখানে প্রাইমারি অনেকগুলো কালার থাকবে, বা এখনো আপনারা চাইলে ক্লিক করে দেখতে পারেন এখনো আপনাদের এখানে কালার আছে। সো আপনারা ওই কালার গুলো থেকে কালার পিক করতে পারেন। আচ্ছা কালার পিক করার জন্য আরেকটা অপশন হচ্ছে এই নিচেরটা, যেটাকে আমরা কালার প্যালেট বলি, আর উপরেরটা ছিল যেটা দেখাইলাম যেটার মধ্যে কালার নাই ওইটাকে আমরা বলি সোয়াচেস। হ্যাঁ বিভিন্ন কালারের সোয়াচ এখানে থাকে, আমার এখানে নেই, আপনাদের এখানে আপনাদের গুলায় থাকবে। আচ্ছা এরপরে আরেকটা আছে হচ্ছে এই যে কালার, হ্যাঁ প্যালেটের নামটা হচ্ছে কালার। তো এই কালার প্যালেটটা কি হবে, এইখান থেকেও আপনি চাইলে এই যে ড্রপারটা চলে আসছে দেখছেন, এখন এটার জন্য কি করতে হবে, ফার্স্টে আমাকে এই অবজেক্টটাকে ধরতে হবে। আপনি যাই করেন না কেন সেটার অবজেক্টটাকে ধরবে। আচ্ছা মাইক যদি কারো অন থাকে একটু অফ করে দেন, পরে আবার কথা বলার সময় অন করে নিয়ে। আচ্ছা তো এই ডিটা আমি ধরলাম, ধরার পরে আমি চাইলে এখানে যখন আমি নিয়ে আসব এই প্যালেটটায় যাব, প্যালেটটায় যাওয়ার পরে যখন এই নিচে হভার করব বা নিচে যখন আমি মাউসটাকে নিয়ে আসব তখন আমার এরকম একটা ড্রপার হবে। আপনি যেই কালারটা এখান থেকে চুজ করবেন ও ঠিক সেই কালারটাই ওখানে পিক করে নেবে। বোঝা গেল বিষয়টা? তো আমি একটু ওকে এই কালারটা রাখছি। হ্যাঁ এখন এই গেল একটা অপশন কালার পিক করার জন্য। কালার যেহেতু আমরা পিক করতেছি এই টুলসটাও আমরা আজকে দেখে ফেলি। সেটা হচ্ছে এই কালার টুলটা এইভাবে পিক করার পরেও আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে যে ভ্যালু দেয়া আছে। আচ্ছা কেউ কি আবার ক্লাসে জয়েন হতে যাচ্ছে? আচ্ছা রেজ করছেন হ্যান্ড, আচ্ছা হ্যাঁ স্যার এই দুইটা একটারও করে একটা টাইপোগ্রাফি লোগো ক্রিয়েট করবেন মেবি। আচ্ছা ওকে হ্যাঁ এটাও একটা ভালো আইডিয়া, টাইপোগ্রাফি লোগো হইতে পারে একত্র করে, হ্যাঁ হইতে পারে একত্র করে হইতে পারে। ওকে ঠিক আছে, সো চলেন আমরা লেকচারে ছিলাম, কই ছিলাম এইখানে। তো কালারের যে বিষয়টা দেখতেছি আমরা এইখানে দেখেন কতগুলো ভ্যালু আছে, আপনি এই ভ্যালুটা যদি এখানে নাড়াচাড়া করেন তাহলেও দেখবেন যে আপনার এই কালার চেঞ্জ হবে। হ্যাঁ অবজেক্ট শেপ বা টেক্সটের, সো এইখান থেকেও আপনি কালার কমায়া বাড়ায়া কাজ করতে পারবেন। সো কালারের জন্য এই অপশন, ওকে কালার। এখন আপনি আরেকটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে কালার পিক করার, আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে এইখান থেকে দেখেন এই একটা কালার যেহেতু আমরা চুজ করছি, এইটা যখন কালার হইছে তখন আমার অলরেডি এইখানে ফোরগ্রাউন্ডে কালার আসছে বা ফিল আমরা যেটাকে বলি, এই ফিলে আমার কালার আসছে।
এই ফিলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি মাউস থেকে, তাহলে দেখেন আমার আরেকটা কালার পিকার ওপেন হয়েছে। এখন এইখানে আবার বিভিন্ন জিনিস আছে, এখান থেকেও আমি চাইলে এভাবে করে কালার পিক করতে পারি আমার পছন্দ মতো। ওই যে দেখেন, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং কালার, আর কোনটা চেঞ্জ হচ্ছে সেটা উপরে দেখাচ্ছে যে কোন কালারটা আপনি পিক করতেছেন। আর এক্সিস্টিং কালারটা কিন্তু সেম থাকতেছে, আর এই উপরেরটা আপনি যেখানে পিক করবেন সেখানেরটা দেখাবে। ওকে, তো আমরা যদি এখানে ওকে করি, আমি একটু ব্লু নিতে চাই যাতে বুঝতে পারি আমরা একেবারে। দেখেন এটা কিন্তু প্রচুর কন্ট্রাস্টিভ কালার। হ্যাঁ, তো কি হলো, আমার আগে ছিল এরকম একটা কালার, খয়েরি কালার বলেন বা যাই বলেন, আর উপরে হয়ে গেল নীল কালার। তো আমি এটারে ওকে করলে এই কালারটাও কিন্তু আমার ওই নীল কালারটা নিয়ে নিল। এখন আমি আবার এটারে ধরলাম, আবার ধরে আমি এইখানে ডাবল ক্লিক করলাম ফিলের উপরে রেখে, আবার কিন্তু এই কালার পিকারটা চলে আসছে। এই কালার পিকারটা আসার পরে কি হলো, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এখানে এইচ আর জিবি এগুলা কি। সো আমি যখন ডকুমেন্টটা ওপেন করছি, সবাই একটু উপরের দিকে খেয়াল করেন, আমার ডকুমেন্টে কি লেখা আছে, গ্রিন এন্ড ব্ল্যাক, কোড, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেইল, অমুক তমুক, এরপরে লেখা আছে RGB জিপিইউ প্রিভিউ। তো আমার এই ডকুমেন্টটা কিসে আছে, RGB তে। আপনাদেরকে ডকুমেন্ট নেওয়া শিখাইছিলাম যখন, তখন দেখবেন সবার ওখানে ছিল CMYK এবং RGB দুইটা অপশন কালার মোডের। তো আমি কি বলেছিলাম, যদি আমরা কখনো ওয়েবসাইটের জন্য, ভিজুয়াল কোনো কিছুর জন্য যেগুলো আমরা ওয়েবে কাজে লাগাবো, তখন আমরা কি নিব, RGB। আর যখন আমরা কোনো কিছু প্রিন্টিং এর জন্য দিব, তখন আমরা নিব CMYK। সো আমি যেহেতু এই ডকুমেন্টটা নিয়েছি RGB কালারে, সো ও আমাকে এই ভ্যালুগুলো দিচ্ছে RGB তে। দেখেন RGB, ঠিক আছে। আর HSB এটাও একটা ভ্যালু আছে। এখন এই দুইটা ভ্যালু আছে, RGBটাই মূলত আমরা কাজে লাগাই, আর হচ্ছে হলো গিয়ে CMYK। সো চলেন, এইখানে আরেকটা জিনিস আছে, দেখেন এইটার পাশেই আরেকটা ভ্যালু ও দিয়ে দিছে CMYK, দেখতে পাচ্ছেন এই CMYK তেও আরেকটা ভ্যালু আছে। সো আমাদের সবগুলো এখানে ভ্যালুই আছে। আচ্ছা, এটা যেহেতু ভ্যালুগুলো আমাদের আছে, আমরা চাইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করেও কালার ক্রিয়েট করতে পারি। এবং লাস্টে দেখেন এখানে একটা হ্যাশট্যাগের পরে একটা নাম্বার আছে, এই নাম্বারটা দিয়েও আমরা কালার পিক করতে পারি। লেটস সে আপনার ক্লায়েন্ট আপনারা একটা নাম্বার দিল, এখন চলেন আমরা একটু নাম্বার দেখি। তো কালার কোড না, কালার কোড আমি একটু দেখি। এই যে নাম্বারটা, এইগুলোকে বলা হয় হেক্সাকোড। হ্যাঁ, ডিজাইনের ভাষায় এগুলোকে বলা হয় হেক্সাকোড। এই যে হ্যাশট্যাগের পরে যে নাম্বারগুলো থাকে, এগুলোর নাম হচ্ছে হেক্সাকোড। চলেন আমরা দুইটা একটা কালার খুঁজি। এখানে আমরা কালার খুঁজি, আমি একটু কি খুঁজবো, কুল কালার টোন। সো আমি দেখেন লেখছি কুল কালার টোন কোড। সো এখানে আমার অনেকগুলো কালার কোড আসবে, অনেক কিছুই আসবে। আমি যদি স্পেসিফিক করে ওরে লিখে দিই কুল কালার, না কুল, আমি যদি এখানে স্পেসিফিক করে লিখে দিই ওকে ব্লু, দেখেন ও আমাকে কিন্তু একটা কোড দিয়ে দিছে অলরেডি। এই একটা আছে, এই যে দেখেন হেক্স কোড, আমি যেটা বলছিলাম হ্যাঁ আপনাদেরকে, এখানে এই যে হেক্স কোডটা আছে। আপনারা চাইলে এই কোডটাকে কপি করেই ওইখানে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এইখানেও হেক্স কোডটা দিয়ে দিয়েছে। তো আমি এটা একটু ঢুকি, ওখানে একটু ঢুকে আমরা দেখি আসলে কি বলতে চাচ্ছে। এই হচ্ছে হেক্সাকোডটা। হ্যাঁ, তো আমি এই হেক্সাকোডটা কপি করব, এই কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে চলে আসব। আমার এই যে কালার কোড আছে এইখানে আমি পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমি ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমার এইটার কালারটা চেঞ্জ হয়ে ওই যে কালার কোডটা আমি দিছি সেই কালার কোডটা নিয়ে নিছে। সো কালার কোড পিক করার জন্য বা কালার পিক করার জন্য কতগুলো অপশন থাকতে পারে সবগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম। এইখানে কোনো কনফিউশন আছে? নাই।
না না ওকে, কারো কোনো কনফিউশন নাই, কালার কোড আমরা ক্লিয়ার। ওকে চলেন লোগোতে ব্যাক করি। নীরব ভাই আপনার এটা ঠিক আছে তাহলে জিডি। ওকে, তো আপনি এইভাবে লোগোটা করতে চাচ্ছেন। এখন লোগোটা এটা করার পরে আমরা একটা তো ট্যাগলাইন দিতে হবে। আমরা লোগোর ক্লাসে কি পড়ছিলাম যে মানুষের মনে তৈরি ধারণাটা জন্মাইতে হবে, সেই ধারণা গঠনের ভিজুয়াল প্রক্রিয়া থাকতে হবে, লোগোর রং টোন টাইপ কি হবে, আর হচ্ছে ডিজাইন ব্র্যান্ড ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, ডিজাইনের মধ্যে। সো আমরা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের ব্র্যান্ডটাও ফুটাইতে হবে। তো আমরা কি করলাম, এটা দিলাম। এবার আমরা নিচে একটু কিছু দেওয়া লাগবে না? গ্রাফিক ডিজাইনের পরে ট্যাগলাইন কি দিতে চান বলেন, কেউ একটা ট্যাগলাইন বলেন। ইংলিশে লিখতে যেন পারি এরকমটা বললেন, দাঁত ভাঙা ট্যাগলাইন বললেন না। বলেন বলেন। ডেভেলপ ইওর স্কিল। ডেভেলপ ইওর স্কিল। আরে এটা তো আপনি ক্লাসের কথা না, ক্লাস বাদ দেন রে ভাই। ক্লাসের এই ডেভেলপ ইওর স্কিল এডি বাদ দেন। এডি কনভেনশনাল কথাবার্তা না কই আপনি ব্র্যান্ডিং এর মতো চিন্তা করেন। জিডি কই হারাই গেছেন সবাই? কার মাথায় কোনো ট্যাগলাইন আসে না? আরে ট্যাগলাইন না আসলে চ্যাট জিপিটি মারেন না ভাই, চ্যাট জিপিটি তে অনেক ট্যাগলাইন আছে। লেখেন মাই ব্র্যান্ড নেম ইজ জিডি, হাউ ক্যান আই ক্রিয়েট এ ইউনিক আই ক্যাচিং অথেন্টিক অ্যান্ড অ্যাপিলিং লোগো ফর মাই ব্র্যান্ড। দেখবেন ও আপনারা যাবতীয় সব দিয়ে দেবে। খুঁজতেছেন নাকি সবাই চ্যাট জিপিটিতে? ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। We are too much creative. Your vision, our mission. Your vision, our mission. আর কি আছে বলেন তো? আর আছে driving the excellence, creating tomorrow today, made for more, simplicity, style strength, innovation starts here. আচ্ছা আচ্ছা, আমরা bold moves, big impact. বুঝছি, অনেক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ভীষণ মিশন লাগাই দিই। আমি ভীষণ মিশন লাগাই দিলাম। ইওর ভিশন আওয়ার মিশন। এখন আমি এই নিচেরটাকে কেটে দিলাম। ইওর ভিশন আওয়ার মিশনটারে এই ইওর ভিশনে কি করতে হবে, বড় হাতের করতে হবে না? ইওর ভিশন আওয়ার মিশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্যাগলাইন, এই হচ্ছে আমাদের লোগো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এটা করলাম, মানে লোগোটা করলাম, কিন্তু আমাদের কিন্তু করাটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। কারণ অনেকেই এখানে আছে যারা মূলত ডিজাইনিং এর প্রসেসটা বোঝে না। অনেকে আছে যারা ডিজাইনিং এর প্রসেসটা বোঝে কিন্তু ব্র্যান্ডিং কিভাবে করবে বা ব্র্যান্ডিং রিলেটেড বিষয়গুলা একটু আইডিয়া কম। তো আমরা কিন্তু কোনো কিছুই করি নাই। আমরা কি করছি, জিনিসি ডিনিসি ইওর ভিশন মিশন লাগাই দিছি, লোগো আমাদের হয়ে গেছে। এখন এই লোগোটা যে হয়ে গেল, আমাদের এই লোগোটার একটু এই ট্যাগলাইনটা একটু চেঞ্জ করব আমরা। এখন দেখেন ট্যাগলাইনটা আমি কি করছি বলেন তো, এখানে চেঞ্জ করছি কালারটা, সরি ট্যাগলাইনটা যে ফন্টটা যে চেঞ্জ করছি, এটা কি ফন্টে দিছি বলেন তো?
আগের ক্লাসগুলো কেউ মনোযোগ দিয়ে করেন নাই। আমি জুম করে দিচ্ছি, দেখেন। যদি মনোযোগ দিয়ে করতেন তাহলে এই ফন্টটা কি ফন্ট বলতে পারতেন। মাত্রালা ফন্টের নামটা ভুলে গেলাম। মাত্রালা ফন্টের নামটা ভুলে গেলাম। সেরিফ সান সেরিফ পড়াইছিলাম। সেরিফ সেরিফ সেরিফ। সো ডেকোরেটিভ ফন্ট। ডেকোরেটিভ কইলো কেডা? এই জায়গায় একটাও ডেকোরেটিভ ফন্ট নাই। একটা সেরিফ একটা সান সেরিফ। সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট। আচ্ছা, ফন্টের লেকচার বাদ দেই, ফন্ট অনেক দেখাইছি। শুনেন, তাহলে চলেন আমরা এটা দিছি এই কারণে যেন আমাদের এইটার মধ্যে এটার একটা মিক্সচার তৈরি হয়, দুইটা ফন্টের মিক্সচার তৈরি হয়। এই জন্য আমরা এই জিনিসটা করা। মিক্সচার তৈরি হলে হয় কি, আপনার উপর নিচের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি হয়। আচ্ছা, আমি আপনাদেরকে সংক্ষেপে জিনিসটা বুঝাই। ধরেন আমি এই একটা দিলাম, আর সবগুলো আমি একত্রে সিলেক্ট করতেছি। দেখেন এই সিলেকশন প্যানেল থেকে সবগুলো একত্রে সিলেক্ট করে আমি এখন এটা ডুপ্লিকেট করব। কিভাবে করব? দুইটা অপশন আছে, একটা আমি কন্ট্রোল সি প্রেস করে আবার কন্ট্রোল ভি প্রেস করব, ডুপ্লিকেট হইলো। আরেকটা অপশন আছে, এগুলো সব সিলেক্ট করলাম, অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করে ধরে ড্র্যাগ করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করে, হ্যাঁ, তাহলে কি হলো? ডুপ্লিকেট হলো। সো দুই ভাবে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর একটা হচ্ছে সবগুলো একবারে ধরে ড্র্যাগ করে নিচে নামায়। ড্র্যাগ করব কিভাবে? অল্টার প্রেস করে ড্র্যাগ করে ধরে। আচ্ছা, তো এই ডিএনজি আসলে এখন আমি এইটাকে সেরিফ ফন্টে দিয়ে দিই। ওয়েট, ধরেন আমি এখান থেকে এইটাই দিলাম। দেখেন এটা আর এটা কিন্তু মনে হচ্ছে দুইটা ফ্ল্যাট। এটা আর এটা মনে হচ্ছে দুইটা ফ্ল্যাট। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করছি এর মধ্যে, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এটা একটু এই পাশে ছিল, হ্যাঁ, আর নিচেরটা একটু ডান পাশে ছিল ট্যাগলাইনটা। তো আমি কি করছি, দুইটাকে ধরে, যখনই আমি দুইটাকে একত্রে ধরেছি, উপরে দেখেন একটা মেনু বার চলে আসছে। এই মেনু বারটা হচ্ছে অ্যালাইনমেন্ট, হ্যাঁ, এই উপরের এগুলোকে বলে অ্যালাইনমেন্ট। এই যে দেখেন উপরে লেখা আছে অ্যালাইনমেন্ট, আপনারা আপনাদের পাশেও পাবেন, এখানেও আছে এই যে অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইন প্যালেটও আছে। আপনারা প্যালেট থেকেও নিতে পারেন, মেনু থেকেও নিতে পারেন, যেখান থেকে খুশি আপনাদের। সো অ্যালাইন থেকে আমি কি করব, এইটা আর এটা মিডলে নিয়ে আসবো। মিডলে আনার জন্য এখানে এই যে দেখেন মিডল অপশনটা আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এই হরিজন্টাল অ্যালাইন সেন্টারে হলে হবে কি, এই যে মিডলে চলে গেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ধরে ধরে টুল শিখাচ্ছি না, সেটা অনেক কনভেনশনাল হয়, যার জন্য আমি কি করতেছি, আপনাদেরকে প্রথমে থিওরি দেখাচ্ছি, তারপরে ক্লাসে আসতেছি, তারপরে আমরা ডিজাইনগুলো করছি। ডিজাইন করার পরে আবার আমরা ডিজাইনের মাধ্যমেই টুলসগুলো সম্পর্কে জানতে পারছি। এটা হয় কি, এইভাবে যদি করেন তাহলে এই জিনিসটা আপনাদের মাথায় থাকে। আর যদি আপনাদেরকে কনভেনশনাল ওয়েতে আমি সবগুলো টুলস একটা একটা করে দেখায় যাইতাম, তখন আপনারা কাজ করতেন না, এগুলো মাথায় থাকতো না। চলেন, তো হচ্ছে কি অ্যালাইন, অ্যালাইনে আমরা কি করলাম, এই অ্যালাইনমেন্টটা দিয়ে নিলাম মিডল, হ্যাঁ, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। সো এটা ধরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করছি। উপরেরটা কি করছি, উপরেরটাকেও ধরলাম, এটাকেও এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা দিলাম। সো দুইটাই আমার এখন মিডলে আছে। এবার চলেন, এখন বলেন যে এইখানে একটা কন্ট্রাস্ট আছে এই নিচেরটার উপরেরটার মধ্যে, কিন্তু এই নিচেরটার উপরেরটার মধ্যে আমরা যেটা সেকেন্ড ভার্সন করছি সেটার মধ্যে কিন্তু কন্ট্রাস্টটা নাই। কেন নাই? কারণ হচ্ছে এটাও ফ্ল্যাট একটা টেক্সট বা ফন্ট, এটাও ফ্ল্যাট একটা ফন্ট। সো এই বিষয়টা তো ক্লিয়ার সবার। চেষ্টা করবেন সেরিফ সান সেরিফ মিলায়া করার, বা যদি মনে চায় যে আপনার ঠিক আছে আপনি করবেনই মডার্ন, বিশেষ করে যত মডার্ন ডিজাইন গুলো হয় সেগুলোর ক্ষেত্রে আপনার দুই ধরনের ফন্ট, মানে দুই টাইপের ফন্ট ইউজ করেন অনেক ক্ষেত্রে। তারপরও এটা হচ্ছে কি বলবো, ডিজাইন পার্সপেক্টিভ থেকে বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে বা আপনার কোম্পানির থেকে, যে যেখানেই কাজ করেন না কেন বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সো আপনি যেন ওর জন্য প্রস্তুত থাকেন।
আচ্ছা চলেন, তো দুইটা ভার্সন হইছে, আরেকটা বলেন না কেউ, আরেকটা আইডিয়া দেন জি এন্ড ডি দিয়া, কুইকলি আরেকটা আইডিয়া দেন, আরেকটা আমরা করব। এনিওয়ান? মাত্রা ফন্ট দিছেন, মাত্রা ফন্ট দিছি, ওহ নাইস। বিল্ড বেটার বিল্ড ডিজিটাল, আচ্ছা এটা দিয়েও আমরা একটা করতে পারি, বিল্ড বেটার বিল্ড ডিজিটাল। কই আর কোনো আইডিয়া নাই? আমরা আমরা কি ডিটা বড় ফন্টে রাখা তা মাঝখানে কি জিটা দিয়ে দেখতে পারি? ডি বড় রেখা মাঝখানে জি, ডির মধ্যে, হ্যাঁ হ্যাঁ জির মধ্যে, মানে যেটা ডির মাঝখানে থাকবে। ওকে ওকে, হ্যাঁ দেখতেই পারি অবশ্যই, কেন নয়, চলেন, আইডিয়া তো আইডিয়া। ওকে আমরা এই দুইটা করছি, এই দুইটাকে আমরা এই পাশে রাখি, সুন্দর। এবার আমরা আরেকটা করব, এটা হচ্ছে কি দিয়ে করলাম, বিল ডিজিটাল। এখন একটা জিনিস, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার নেটের সমস্যা। নেটের সমস্যা না, সমস্যা নাই, আপনি রেকর্ডেড ক্লাসটা দেখে নিন ইনশাআল্লাহ। আমি শুধু শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, আচ্ছা আপনি রেকর্ডেড ক্লাসটা দেখে নিন কষ্ট করে, কি আর করবেন। আচ্ছা তাহলে আমরা কি করব, জি এন্ড ডি দিয়ে করছি একটা ওইভাবে, আর একটা হাসান ভাই বলল ডির মধ্যে জি নিব। আচ্ছা এখন দেখেন একটা জিনিস আপনাদের শেখা দরকার, সেটা হচ্ছে এই যে ফন্ট, হ্যাঁ এই ফন্টটা আর এই ফন্টটা দুইটা দুই ধরনের ফন্ট, এটা হচ্ছে টাইমস নিউ রোমান আর এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম ডিফল্ট ফন্ট যেটা, সেটা। আমি এটাকে যদি এরিয়াল করে নিই তাহলে কি হয় দেখি। আচ্ছা আমি এটাকে এরিয়াল করে নিলাম, হ্যাঁ আপনারা চাইলে আপনাদের মতো একটা ফন্ট দিতে পারেন। আবার আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমি এখানে এরিয়াল না দিয়ে আমি চাচ্ছি এখানেও টাইমস নিউ রোমান থাকবে। সো আমি কি করব, এটা সিলেক্ট করব, ধরবো, ধরার পরে আমি এখান থেকে এই ড্রপারটা নিব, আই ড্রপার, হ্যাঁ আই ড্রপারটা নিয়ে আমি যদি এটার উপরে ক্লিক করি, সো আমার এই যে ফন্টটা এটা কিন্তু ওই টাইমস নিউ রোমানে কনভার্ট হয়ে গেল। এখন কনভার্ট কিন্তু শুধুমাত্র এই কি বলে ফন্টটাই হলো না, এটার যদি আমি ক্লিক করি এই টুলটায়, দেখেন কি লেখা আছে, আই ড্রপার টুল। হ্যাঁ আই ড্রপার টুল দিয়ে আমি যদি এই কালারটা পিক করতে চাই এইটার ক্ষেত্রে, এই ফন্টটার ক্ষেত্রে বা লেখাটার ক্ষেত্রে, আমি কিন্তু সেটাও করতে পারি। দেখছেন এই কালারের সাথেও ও কিন্তু পুরো ফন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি চাচ্ছি যে না আমার ওটার দরকার নেই, আমি টাইমস নিউ রোমানে ফিরে আসবো, আমি টাইমস নিউ রোমানে ক্লিক করতে পারি। আমার মনে চাচ্ছে যে না কালো আর ইম্প্যাক্ট ফন্টটা আমার দরকার, আমি চাইলে কালো আর ইম্প্যাক্ট ফন্টটাও দিতে পারছি। সো আমি এই টাইমস নিউ রোমানে ফিরে গেলাম, আর হচ্ছে এখানে ডির মধ্যে জি দিব আমরা। ওকে চলেন ডির মধ্যে আমরা জি দিই, এটাকে আমি, আচ্ছা আর একটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা আমি এই দুইটাকে কি করলাম, একত্রে করে ফেললাম। এটা লেখার ক্ষেত্রেও হয় আবার অন্য ক্ষেত্রেও হয়, যেমন ধরেন অনেকগুলো শেপ একত্রে আপনি করতে পারেন গ্রুপ করার মাধ্যমে। তো দেখেন আমি একটু এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল আনগ্রুপ করার জন্য কি করতে হবে, আপনার মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করব, মাউসের লেফট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আনগ্রুপ অপশনটা চলে আসবে। আমি আনগ্রুপ করে দিলাম, দেখেন আমার ডি আলাদা জি আলাদা। সো আমি আবারও রাখছি এইখানে, তো এইখান থেকে দেখবেন যে জি আর ডি আবার আমি একত্রে করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমরা দুইটাকে একবারে টেনে ধরলাম, দুইটা একসাথে সিলেক্ট হলো, এরপরে আবারও মাউসের লেফট বাটনে ক্লিক গিয়ে আমরা গ্রুপ করতে পারি। আচ্ছা এইখানে গ্রুপটা আসতেছে না, আপনারা চাইলে কন্ট্রোল জি দিবেন, কন্ট্রোল জি করেও আমরা গ্রুপ করতে পারি। আবারও এটা দেখাইলাম, এটারও আসছে না। সো আপনারা এইভাবে গ্রুপ আনগ্রুপ করতে পারবেন।
এই যে দেখেন আন্ডু গ্রুপ লেখা আছে, আমি যদি আন্ডু গ্রুপ করি আবার, তাহলেও আবার এখান থেকে আন্ডু হবে। এই আন্ডু রিডুর অপশনগুলো এই উপরেই আপনারা পেয়ে যাবেন রাইট বাটনে ক্লিক করলে। ওকে, চলেন এবার আমরা ডিজির অপশনটা বুঝি। আনগ্রুপ গ্রুপ বুঝলাম, আমি আবার আনগ্রুপ করলাম। এই ডিটাকে বড় করতে হবে। এখন যদি দেখেন আমি এই ডিটাকে বড় করি, এই ডিটার মধ্যে কিন্তু জায়গা কম আছে, তাই না? এখন এই জায়গা কমের জন্য আমি তো এই জিটাকে এটার মধ্যে দিতে পারতেছি না, কারণ ওইটারই তো জায়গা কম। আমি কিভাবে এটার মধ্যে এটাকে দিব? এর জন্য আমাকে এমন একটা ফন্ট নিতে হবে যেটার মধ্যে ডির মাঝে জায়গা অনেক বেশি থাকবে। যদি আমি ডি জির মধ্যে নিতে চাই, চলেন আমরা তাহলে একটু দেখি। ডিটাকে একটু বড়ওয়ালা জায়গা বেছে নেই। ধরেন আমি এই এরিয়ালটা নিলাম। এরিয়ালটা নেওয়ার ফলে হলো কি, আমার এই ডির মধ্যে জায়গা বেশি আছে। এবার আমি কি করব, একটা স্টাইল সিলেক্ট করব, এটার বোল্ডটা নিব, বোল্ড এইখান থেকে। এটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি, আর এখানে হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, এই ফন্ট স্টাইল, ফন্ট টাইপ, এগুলো নিয়ে কিন্তু আমি আগেই ক্লাস করছি। সো আমি আগে বলে রাখছিলাম আপনাদেরকে যে আমি যখন ক্লাস দেখাবো বা প্র্যাকটিক্যাল করব তখন এগুলো দরকার হবে। চলেন তাহলে আমরা কি করি, এখান থেকে ফন্ট স্টাইলে গিয়ে আমরা বোল্ড নিয়ে নিলাম। এখানে বোল্ড নিলাম। বোল্ড নেওয়ার পরে আমরা এই জিটাকে এবার ট্রাই করি এটার মধ্যে দেয়ার। ক্যান উই ডু ইট? ইয়েস উই ক্যান। তো এবার দেখেন আমি একটু এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই যে জিটাকে নিলাম, এই জিটাকে আমি পুরোটা নিব না, আমি এই জিটাকে অন্যভাবে নিব। আচ্ছা, এখন দেখেন একটা সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা কি, আমি যদি এই জির উপরেও ক্লিক করতেছি, যখন আমি যখন আমি এটাকে মাঝে দিয়ে দিলাম টেনে ধরে, এবার কিন্তু আমি ওই যে জির উপরে আর ক্লিক করতে পারতেছি না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে জির উপরে আমি এই জন্য ক্লিক করতে পারছি না, এই জিটা হচ্ছে নিচে চলে গেছে। আর বারবার আমি যখন জিতে প্রেস করছি, ও ডি এর অবজেক্টটাকে সিলেক্ট করতেছে, কারণ ডিটা আছে উপরে। তো এবার আমার কি করতে হবে, এটাকে দূর করার জন্য আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা কোথায় চলে যাব, অ্যারেঞ্জে আসবো। অ্যারেঞ্জে এসে আমরা সেন্ড টু ব্যাকে দিব। এটাকে যদি আমরা সেন্ড টু ব্যাকে দিই, এবার এই অবজেক্টটা যেহেতু ছোট, আমরা এই অবজেক্টটাকে ধরতে পারি, মানে জিটাকে আমরা ধরতে পারি, আবার ডিটাকেও আমরা ধরতে পারছি। এই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে আরো লাগবে, এইখানেও একটু লাগবে, সেটা দেখে রাখেন। এই জিটাকে আমি এইভাবে রাখলাম। আচ্ছা, এটার একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি, সামনে পিছনে নেওয়ার জন্য এই অ্যারেঞ্জে ক্লিক করেন, আপনি দেখেন এইখানে ব্যাকে নেওয়ার জন্য শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট যেটা, সেটা। আচ্ছা, আবার এটাকে যদি আমি সামনে নিতে যাই তাহলে লাস্ট থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, তো ফার্স্ট লাস্ট থার্ড ব্র্যাকেট, এগুলো একটু মনে রাখতে হবে যদি আপনি শর্টকাট ইউজ করতে চান। আমি সচরাচর এইভাবেই আপনাদেরকে দেখাবো, সামনে পিছে করে, অ্যারেঞ্জ থেকে ব্যাক, ফ্রন্ট, ব্যাকওয়ার্ড, যেখানে যাই। সো আমার এই ডিটাকে আবার আমি কি করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাকে দিব, চলে গেল। এবার আমি জিটা ধরতে পারতেছি। এবার আমার এই জিটাকে কি করতে হবে, একটু বড় করতে হবে। একটু বড় করে দিলাম, আর একটু করি, আর একটু করলাম। আচ্ছা, আর একটু করি, তো এই পর্যন্ত করে দিলাম। এখন এই পর্যন্ত করার পর এখন আমার মনে হচ্ছে আমি এটার মধ্যে একটা ডিজাইন দিব। কিভাবে ডিজাইনটা দিতে পারি সেটা একটু লক্ষ্য করি আমরা সবাই। আমি ডি আর জি দুইটাকে একবারে ধরলাম, ধরে আমি এটার একটা কপি পাশে রেখে দিই। কপি রাখার জন্য কি বললাম, কন্ট্রোল সি দিয়েও করতে পারেন, অল্টার প্রেস করে চেপে ধরে আপনার জায়গা মতো ওকে নিয়ে যেতে পারেন। সো এটা আমি পাশে একটু রেখে দিলাম। এবার আমি এই দুইটাকে ধরবো, ধরে আমি এই দুইটাকে ভেঙে দিব। অবজেক্টে যাব, ভেঙে দেব বলতে কি হবে, এই দুইটো আছে এখন টেক্সট ফরম্যাটে। টেক্সট ফরম্যাট থেকে আমি এটাকে নিয়ে যাব ভেক্টর ফরম্যাটে, মানে একটা শেপ ফরম্যাটে, যেটার পাতও থাকবে, ফিলও থাকবে। প্রত্যেকটা শেপের একটা পাত থাকে, একটা ফিল থাকে। হ্যাঁ,
তো ওই জিনিসটা আমি করতে চাচ্ছি। ওই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ডে আমি কি চাচ্ছি, ফিলও চাচ্ছি, অবজেক্টও চাচ্ছি। ওকে, তো আমার এটা কি হলো, এক্সপ্যান্ড হয়ে এটা এখন আর কি নাই, টেক্সট নাই। এটা আমি এখন আর এডিট করতে পারবো না। এটা আমি এডিট করতে পারবো চাইলেই। এটা আমি টেক্সট টেক্সট টুলটা সিলেক্ট করে আমি চাইলেই এখানে জির জায়গায় এফ ডি লিখতে পারবো, কিন্তু আমি এইটায় চাইলে আর সেটা পারবো না, কারণ এটা আমি এক্সপ্যান্ড করে ফেলছি। সো চলেন আমরা এক্সপ্যান্ড করছি। এবার আমি দুইটাকে একবারে সিলেক্ট করলাম। দুইটাকে একবারে সিলেক্ট করে আমি চাচ্ছি কালো অংশটুকু আমি ফেলে দেব। লেটস সে আমি কালো অংশটুকু ফেলে দিই। কি দিয়ে ফেলবো, আমরা এই দেখেন শেপ বিল্ডার টুল আছে, হ্যাঁ, এই শেপ বিল্ডার টুলটা ক্লিক করব। করার পরে এই শেপ বিল্ডার থেকে দুইটা অপশন হয়, একটা হচ্ছে শেপ ফেলে দেয়া, আর একটা হচ্ছে শেপ ক্রিয়েট করা। সো আমি মাঝখান থেকে একটা শেপ ফেলে দিলাম। কারণ ফেললাম কি করে, সেটা হচ্ছে অল্টার ক্লিক করে ধরলে, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। অল্টার ক্লিক করে ধরলে এখানে কি আসতেছে, মাইনাস চিহ্ন, ছেড়ে দিলে প্লাস। আমি যদি এটাকে এরকম করে ধরে প্লাস করে দিয়ে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এটা একটা সলিড কালার হবে। একটু ওয়েট করেন, এই যে সলিড কালার হয়ে গেল। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই যে জিটুকু, এইটুকুকে ফেলে দেব। এর জন্য কি করেছি দেখেন, আমি এখানে আসছি, সবগুলো সিলেক্ট করছি, শেপ বিল্ডার টুলটা নিয়েছি। এবার আমি অল্টার প্রেস করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আমার ভিতরের সব অপশন নেই, গায়েব। এবার আমি কি করব, আমি এই যে সাদা অংশ, এই যে কালো অংশটুকু আছে, এই কালো অংশটুকুকেও ফেলে দেব। একটু ফেলে দিয়ে দেখি জিনিসটা কি হলো, ভালো লাগতেছে না। তো আমি এখানে আরেকটু কাজ করব, এই যে কালো অংশটুকু, এইটাকে একটা রং দিব। কি রং দিব, এই যে ডির যে রংটা ছিল ওই রংটা দিব। এবার দেখেন ওর মধ্যে আমার ডি হয়ে গেছে, জি হয়ে গেছে। বুঝতে পারতেছেন তো সবাই? একটু হ্যাঁ না বললেন, নইলে ঝামেলা হয়ে যাবে। আমি এই রংটা এভাবে মিলাই দিলাম, ডির মধ্যে জি চলে আসলো। এখন যদি চান আপনি নেগেটিভ স্পেসের কিছু বানাবেন, তাহলে কিন্তু আপনি এইটা দিয়েই বানাইতে পারেন। সো আমি কি করব, নেগেটিভ স্পেস লোগো বানাবো। সো আমি এই যে উপরের যে ডিটা ছিল ওটাকে আমি ফেলে দিলাম। এখন দেখেন আপনার লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। চলেন এই যে উপরের অংশটুকু, এইটুকু আমাদেরকে ফেলে দিতে হবে। এটুকু ফেলে দেওয়ার জন্য আমরা দুইটা অপশন করতে পারি। সেটা হচ্ছে এই যে লোগোটা আমরা বানালাম মাত্রই, এইটাকে এখান থেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই দেখেন আনগ্রুপ আছে, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই উপরের টুকু ধরবো, উপরের টুকু ধরে ফেলে দেব। এখন দেখেন ফেলে দিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে ও আরো আছে। আবারও দেখি সিম্পলিফাই, এটাকে সিম্পলিফাই করতে পারি, বা রিলিজ কম্পাউন্ড পাথ, আপনারা যাই করেন। আমি সিম্পলিফাই করছি। আচ্ছা, আমি কম্পাউন্ড পাথ দিয়ে দেখি, সিম্পলিফাইতে হচ্ছে না। এবার আমরা কম্পাউন্ড পাথটা রিলিজ করে দিলাম। এবার আমাদের কি হলো, শুধুমাত্র আলাদা আলাদা পার্ট থাকলো, এই একটা আলাদা, এই একটা আলাদা। এবার আমাদের জি এন্ড ডি এই একটা অপশন দিয়েই বোঝা যাচ্ছে যে ডি এন্ড জি। এবার এটা আমাদের একটা আইকনিক লোগো হয়ে গেল। আইকনিক লোগোটাকে আমরা কি করব, এক কালারে রাখতে যাচ্ছি। আমাদের এই সেম কালারটাই হবে লোগোর, এবং এই বিল্ড এন্ড ডিজিটালটা হবে। এবার চলেন এই বিল্ড এন্ড ডিজিটালটাকে আমরা একটু দিই। কিভাবে করব, বিল্ড বেটার, বিল্ড ডিজিটাল, তাই তো? এই লেখাটাকে আমরা ওই সেম কালার দিব। সেম কালার দিব কিভাবে, এই আই ড্রপার নিব, এই উপরের এই সেম কালারটাই ধরবো। এটা যেহেতু এখন আর টেক্সট নাই, সো টেক্সট হবে না, ওই রকম কালার হয়ে যাবে। সো আমি কালারই দিচ্ছি। কালার দেওয়ার পর চাইলে আপনি চাইলে এখন আমি এই যে চাচ্ছি যে এই কালারটাই হবে, যেটা একটু বোল্ড থাকবে। সো আমি বোল্ড রাখলাম। বোল্ড রেখে আমি ওর এইখানে দিয়ে দিলাম। এই একটা ভেরিয়েশন হলো আমাদের। এইটাকে আমি একটু পাশে রাখি।
একটা ভেরিয়েশন। এবার আমরা আরেকটা করব, এটাকে আমরা মাঝে দিব, এবার এটাকে আমরা বড় হাতের দিব, সব লেখাগুলো যেন বড় হাতের হয়, ক্যাপিটাল। ক্যারেক্টারে চলে যাবেন, এই ক্যারেক্টারে ক্লিক করবেন, ক্যারেক্টারে ক্লিক করলেই আপনার ক্যারেক্টার আরো কিছু প্যানেল নিয়ে ক্যারেক্টার ওপেন হবে। সেইখানে দেখেন এই ক্যারেক্টারের মধ্যে এই যে বড় হাতের আছে অল ক্যাপস। সো আমি যদি এখানে অল ক্যাপসে ক্লিক করি, আমার এটা বিল বেটার বিল ডিজিটাল অল ক্যাপস হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সো এটা আমার এরকম হলো। আমি এবার চাচ্ছি এইটা আর এটা মাঝ বরাবর থাকবে। তো আমরা আবার এই দুইটাকে সিলেক্ট করব, অ্যালাইনে গিয়ে এবার নিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সরি, আমার এই লোগোটাকে আগে গ্রুপ করতে হবে, নইলে হবে কি এইটা 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 সব ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হয়ে যাবে। সো আমি এটাকে আগে গ্রুপ করে নেই। গ্রুপ করার জন্য কি কন্ট্রোল জি, কন্ট্রোল জি, আমি জি প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এই অবজেক্টটা ধরবো, এই লেখাটা ধরবো, এবার ভার্টিক্যালি অ্যালাইন করব। ভার্টিক্যালি অ্যালাইনটা আমি সেন্টার করে দিলাম। আচ্ছা, এই একটা হয়ে গেল। এখন আরেকটা অপশন করি, এটাকে আবার কপি করে নিচে নিয়ে আসি। এবার আমরা ট্রেডিশনাল যে ওয়েটা ছিল ওইটাই করি। এভাবে এটাকে দিয়ে আমি আবার ওই হরিজন্টাল সেন্টার, হ্যাঁ এটা হরিজন্টাল সেন্টার অ্যালাইন দিয়ে দিব। হ্যাঁ, এই দিয়ে দিলাম, এই একটা রাখলাম। তো আমাদের অলরেডি কয়টা হলো, দুইটা, তিনটা, চারটা হয়ে গেল ভ্যারিয়েশন। এবার আমরা চলেন এই ভ্যারিয়েশন গুলোকে পাশাপাশি রাখি। এই হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েশন। আচ্ছা, এটাকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। এটাকেও গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। এটাও গ্রুপ হয়ে যাক, কন্ট্রোল জি। এটাও গ্রুপ হয়ে যাক, কন্ট্রোল জি। এটাও গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। আমরা এগুলোকে এখন একটু পাশাপাশি রাখতে চাই। আচ্ছা, আমি যে বড়টা করলাম এটাকে টেনে ধরে, এটা কিভাবে আপনারা করবেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয় আপনারা যদি প্রপোর্শনালি এটাকে বড় করতে পারেন। স্কেলিং করার জন্য আপনারা চাইলে এই আশপাশ দিয়ে টাইনা টুইনা স্কেলিং করতে পারবেন, হবে, সমস্যা নেই। কিন্তু ট্রাই করবেন যখনই আপনারা স্কেল করবেন কোনো কিছু, যেন শিফট অল্টার চেপে ধরে করেন। নইলে যদি পাশাপাশি করেন, মানে এই দিক থেকে করেন, তাহলে যেন অন্তত শিফটটা চেপে ধরেন। তাহলে হবে কি, ও প্রপোর্শনালি বড় হবে, বড় ছোট হবে। হ্যাঁ, নইলে ও কিন্তু চ্যাপটায় যাবে, কোনো দিক একদিক চ্যাপটায় গেল, কোনো একদিক একটু ভচকায় গেল, এরকম হইতে পারে। এবার চলেন এইটাকে এই পাশে রাখি, এইটাকে এইখানে রাখি, এবার এইটাকে এইখানে রাখি। তা আমাদের অনেকগুলো লোগোর ডিজাইন কিন্তু ক্রিয়েট হইলো। হ্যাঁ, বিভিন্ন ভ্যারিয়েন্ট। এখন আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। আই ড্রপার থেকে আমার এইখানে কালার আছে, আমি চাইলে একটু ওইটা একটু এই কালারটা দিই, ব্রাউনিশ একটা কালার, সেটা দিলাম। এবং আমি এই লোগোটাকে একটু বড় করে দিই। সো এবার কি সবাই বুঝতে পারতেছেন জিনিসটা? এই লোগোটা কি সবাই বুঝতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? সবাই কি আছেন না ঘুমায় গেছেন? আছি দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন, তাহলে ঠিক আছে। এই হচ্ছে আমাদের লোগো ডিজাইনিং এর ক্লাসটা। এখন আমি আপনাদের কিন্তু লোগোর থিওরি আগেই বলছি। যেহেতু লোগোর থিওরি আগে বলছি, আপনাদেরকে আপনাদের কালকে ক্লাস নেই, আমরা আবার 4 তারিখে একটা ক্লাস করব। সো এই ফাঁকে আপনাদের একটা কাজ থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ব্র্যান্ড বানাবেন। তাইলে তার কি লাগতে পারে, ব্র্যান্ড বানাইতে হলে লোগো লাগবে। লোগোর রং, স্লোগান কি হবে সেটা আপনারা আপনাদের মতো ভাববেন। আর 3টা রং বাছাই করবেন। 3টা রঙের মধ্যে বাছাই করার জন্য কারণ কি
আমি কিন্তু রং তত্ত্ব আপনাদেরকে পড়াইছি, তো ওই 3টা রং আপনারা কেন বাছাই করলেন সেটা আমারে বলবেন। আচ্ছা, আর একটা সুন্দর স্লোগান লিখবেন, যে ওই ট্যাগলাইনের কথা বলছি, ট্যাগলাইন লিখবেন। লেখার পরে এটাকে যেইটুক আজকে আমরা দেখছি এর মধ্যেই আপনারা ট্রাই করবেন। অন্য আর কোনো টুলস বা অন্য আর কিছু ইউজ করার দরকার নেই। আজকে যতটুকু দেখছি ঠিক অতটুকু দিয়েই আর কি আপনারা একটা লোগো বানাবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখলাম হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে লোগো বানানো। নেক্সট ক্লাসে আমরা ক্যানভা দিয়ে দেখব। ওকে, আপনাদের কোর্সে কিন্তু ক্যানভা আছে। আমাকে আরেকবার সিঙ্গেল ওয়ার্ড সিলেকশনটা দেখিয়ে দেন প্লিজ। আচ্ছা, সিঙ্গেল ওয়ার্ড সিলেকশনটা দেখিয়ে দেব। ওকে, সিঙ্গেল, আচ্ছা সময়ও বেশি নেই, ওয়েট কতক্ষণ আছে আমি একটু এক্সাক্ট দেখে নিই। 7 মিনিট আছে, না সমস্যা নাই, দেখা যাবে, চলেন। আচ্ছা, সিঙ্গেল ওয়ার্ডটা যদি আমরা দেখি, সিঙ্গেল ওয়ার্ডটা দেখার জন্য কি হবে, আমরা একটা টেক্সট টুল নিব। হ্যাঁ, একটা টেক্সট টুল নিয়ে আমি এখানে লিখতে চাচ্ছি ডি, লিখলাম। এবার আমরা সিলেক্ট করব, আমার ডি শেষ। এবার এটাকেই আমি আবার কি করব, কন্ট্রোল প্রেস করে অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করার পরে আপনি আবার টেক্সট টুলে যাবেন, এবার এটাকে ধরবেন, ধরে ডি এর জায়গায় আপনি আবার জি দিলেন। সো এখানে আলাদা আলাদা দুইটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এই একটা, দুইটা। এটাই কি বুঝতে চাচ্ছেন না অন্য কোনো কিছু? স্যার, হ্যাঁ বলেন। ওই যে জিডি লেখার সময় যে আপনি যে আপনার ডিটা যে ছোট করলেন, ছোট করে যে একসাথে করলেন আলাদা করে, ওইটা আর কি বুঝতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে যাচ্ছেন না, ওয়েট, ওকে দেখানো যাবে, দেখাচ্ছি। আমি একটু জুম ইন করতেছি। হ্যাঁ, জুম ইন তো বুঝতে পারতেছেন। জুম ইন করার পরে এইটাকে যদি আমি এক তো আলাদা করছি, হ্যাঁ টেক্সট তো দুইটা আলাদা হইছে। ওকে, এবার আমি কি করলাম, এইটাকে ছোট করব। ছোট করার জন্য আপনি ওই শিফট চেপে ধরে এটাকে ছোট করলাম, আমি শিফট চেপে ধরে, যাতে এটা ভচকায় না যায় বা চ্যাপটা চোপটা না হয়ে যায়। এরকম করে যদি আমি চাপাতে যাই তাহলে দেখেন এই যে চ্যাপটা হয়ে যাচ্ছে, একদিকে একটু বড় হয়ে যাচ্ছে। সো আপনি যখনই শিফট প্রেস করে ধরে এটাকে ছোট বড় করতে যাবেন তখনও কি হবে, প্রপোর্শনালি ছোট বড় হবে। তো আমি এটাকে অনেক জুম করলাম, অনেক জুম করে এটার এই কাছে নিয়ে আসলাম। কাছে নিয়ে আসার পরে আমি কি করব, যে কোনো একটা সাইড, হ্যাঁ পাশে না, এই পাশে না, যে কোনো একটা সাইড ধরে আমি ওকে ওই শিফট প্রেস করে ধরে দেখেন কমাচ্ছি। তাহলে যখন আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে এই আমার পজিশনে চলে এসেছে, তো তখন আমি মাউস দিয়ে ধরে ওকে ড্র্যাগ করে পাশাপাশি রেখে দিলাম। এবার কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে আপনাদের ক্লাস এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট দিবেন। অ্যাসাইনমেন্ট কি আবারও বলি, একটা ব্র্যান্ডের জন্য লোগো বানাবেন, সেটা আপনাদের কাল্পনিক ব্র্যান্ড হোক যা হোক, বা আপনাদের নিজের নামেও ব্র্যান্ড করতে পারেন, যার যার নামে ওইটার লোগো বানাবেন। লোগো কি করবেন, 3টা রং দিবেন, লোগোতে 3টা রং থাকা লাগবে। 3টা রং কেন দিলেন ওটার কারণ বলবেন, একটা স্লোগান দিবেন, আর ক্লাসে প্রেজেন্ট করবেন। ওকে, সবাই পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি আজকে যেই টুলস গুলোর মাধ্যমে করলাম, ওই টুলস গুলোর মাধ্যমে এই লোগোটা ডিজাইন করার ট্রাই করবেন, অন্য কোনো টুলসে যাওয়ার দরকার নাই। ওকে ওকে ওকে, তাহলে ঠিক আছে,
আল্লাহ হাফেজ। আজকের মতো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা করতে করতে হয়তো আপনাদের একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি আবারও দুঃখিত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।